আচ্ছা, এই হোটেলে মিনিমাম রুম রেন্ট স্টার্ট হচ্ছে 500 টাকা থেকে। এই হচ্ছে সিঙ্গেল বেড, সোলো ট্রাভেলারদের জন্য আদর্শ। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এপাশে একটি ডবল বেড, অর্থাৎ 3 থেকে 4 জন এখানে থাকতে পারবেন। এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ। আর এই হোটেলটিতে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি আনলিমিটেড ব্রেকফাস্ট পাবেন, অর্থাৎ যত খুশি তত খেতে পারবেন। ये पूरी है ना, आलू का सब्जी, आलू और ऑमलेट, चाय है, ये कॉफी। अच्छा, और यहाँ पे ये वाटरमेलन बनाना। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এখন আমি আছি স্টেশনের ওভারব্রিজে। এখান থেকে ভিডিওটি শুরু করার মেন কারণ হচ্ছে, আপনারা গুয়াহাটি স্টেশনে নেমেই যে ভুলটি করেন সেটা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্মের এক্সিট দিয়ে আপনারা বেরোন, অর্থাৎ পান বাজারের সাইড দিয়ে। তারপর অটো করে পল্টন বাজারের দিকে আসেন। এতে কি হয়, আপনাদের 150 থেকে 200 টাকা খরচ হয়ে যায়। এই ভুলটা আপনারা করবেন না। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে না বেরিয়ে লিফট ধরে সোজা ওভারব্রিজে উঠে আসবেন। তারপর মিনিট 2-3 হেঁটে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন, যেরকম আমি এখন যাচ্ছি। আর নিচে নামার জন্য আপনারা এসকেলেটর পাবেন, কোনো সমস্যা নেই। নিচে নেমে এসে এই রাস্তাটি ধরে মিনিট 2 হাঁটবেন। তারপর ডান দিকে ঘুরে 8 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট দিয়ে বেরোলেই সামনে পড়বে পল্টন বাজার। অটো আপনাকে ঘুরিয়ে ঠিক এখানেই নিয়ে আসবে। মাঝখান থেকে আপনার 200 টাকা খরচা যাবে। যাই হোক, এই যে এরিয়াটি দেখছেন, এটি পুরোটাই পল্টন বাজার এরিয়া। বাস স্ট্যান্ড, বাজেট হোটেল সব কিছুই এখান থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 2 মিনিট। আর এরকমই বেশ কিছু রিজনেবল বাজেট হোটেল আপনাদের আজ এই ভিডিওটিতে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আপনাদের যে হোটেলটি দেখাবো সেটি হচ্ছে হোটেল ড্যাফোডিল। এই হোটেলটি মেন বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকেই অবস্থিত। আর এই ডান দিকে 2 মিনিট হাঁটলেই আপনারা রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন। চলুন এবার হোটেলটির কয়েকটি রুম আপনাদের দেখিয়ে দিই। এই হোটেলটিতে সব রকমই রুম আছে, মানে সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড সব কিছুই আছে। প্রত্যেকটি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার এবং রুম রেটের ফটো দিয়ে রাখলাম, কাইন্ডলি আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এই হোটেলে সব রুমেই কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, মানে আপনারা মিনিমাম 700 টাকার রুমে থাকলেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। এরপর আমি চলে এসেছিলাম হোটেল বন্দনাতে। এই হোটেলটির ওপরে এরকম একটি শপিং কমপ্লেক্স আছে, আর এদিকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে বাস স্ট্যান্ড, আর তার উল্টো দিকে অর্থাৎ এই দিকে 1 মিনিট হেঁটে গেলেই রেলওয়ে স্টেশন। চলুন আগে আপনাদের দুটো রুম দেখিয়ে দিই, তারপর রেটটা বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আগের হোটেলের মতো এই হোটেলে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয়। এবার আপনাদের দেখাবো হোটেল সান সিটি। এই হোটেলটিও মেন রোডেই অবস্থিত এবং স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 2 লাগবে। তবে হোটেলটির এন্ট্রান্স কিন্তু একটু ভেতর দিকে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ও ভালো কথা, এই হোটেলটিতে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট পাবেন। সব রকম ক্যাটাগরির রুমই এই হোটেলটিতে আছে এবং আপনি মিনিমাম দামের রুম বুক করলেও বুফে ব্রেকফাস্ট ফ্যাসিলিটি ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। চলুন সব দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি হোটেল অ্যাজোলা। এটিও মেন রোডেই অবস্থিত, স্টেশন থেকে ওই 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। আর এই হচ্ছে হোটেলের রেট। আনফর্চুনেটলি কোনো রুম ফাঁকা ছিল না, তাই রুমের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। এবার আপনাদের আজকে শেষ হোটেলটি দেখাচ্ছি। হোটেলটির নাম স্পেকট্রা ইন। মেন রোডের ওপরই অবস্থিত এবং স্টেশন থেকে ডিস্টেন্স হেঁটে মিনিট 2 চলুন ভেতরে গিয়ে দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই হোটেলে কিন্তু সব রুমই ডাবল বেড এবং সব রুমই এসি। আপনি যদি নন এসি করে নিতে চান, মানে ধরুন শীতকালের দিকে গেলেন, তখন তো আর এসি লাগে না, সেক্ষেত্রে ওনারা এই রুমগুলোই নন এসি করে দেন। আর রুমগুলির ভাড়া মোটামুটি 800 থেকে 1000 টাকা নন এসি নিলে, আর যদি ওটাই এসি করে নেন তাহলে 1500 টাকা মতো। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।